গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন বাজতেছে সকাল 11:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এখন খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়বো কুয়াকাটা। সো অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম, লাইক এক সপ্তাহ প্লাস হবে। সো এতদিন বাড়িতে ছিলাম অ্যান্ড ঈদের ছুটি শেষ হওয়ার কারণে এখন আমরা চলে যাচ্ছি। সো আজকে প্রথমেই কুয়াকাটা যাব, দেন বরিশাল। সো গাইস, বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে একদম চলে যাচ্ছি আমাদের লঞ্চ ঘাট বা ফেরিঘাট যেটাই বলেন ওইখানে। সো ওইখান থেকে একটা গাড়ি করে দেন চলে যাবো পাগলা। এটা হচ্ছে আমাদের ফেরিঘাট। ফেরিতে ওঠার সাথে সাথেই ফেরি ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরা এই এপার চলে আসছি। আর এখানে এসে দেখি এই ফেরিতে অনেকও আছে, ও ওর ফ্যামিলির সাথে ঢাকাতে যাচ্ছে। ফেরি থেকে নেমে আমরা একটা গাড়িতে উঠে বসলাম। এখানে আমি, আমার সামনে আছে অনিক আর ওর ছোট ভাই। আর বগা লঞ্চঘাট থেকে আজকে একদম ডিরেক্ট ঢাকার বাস মোটেও পাওয়া যাচ্ছিল না, যার কারণে ওরাও ডিসিশন নিয়েছে নাকি পাগলা অথবা বরিশাল থেকে ঢাকার বাসে উঠবে। সো পাগলা এসে কিছুক্ষণ বসলাম, দেন তার মধ্যেই দেখলাম ওরা চলে আসছে আমাকে রিসিভ করতে। সো গাইস, গাড়ি চলে আসছে। দিস ইজ দিন মোহাম্মদ লিমন, CEO of RL Group of Industry. I love you. Thank you brother, but फूल तो मर गया भाई साहब. मोरा बोल दे दीदी तो मनुष्य ईद मुबारक। ईद तो खत्म हो चुका है ब्रदर, कैसे हो? इब्राहिम व्यवस्था तुम्हारे तो मेला से। ওদের সাথে দেখা করার পরে এইখানে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আর সকালবেলা ব্যস্ততার কারণে আর ব্রেকফাস্ট করা হয়নি, যার কারণে পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল। সো গাইস, কতক্ষণ অর্ডার করে বসেছিলাম, দেন আমাদের লাঞ্চ চলে আসছে। এখন এটা কমপ্লিট করব, দেন আমরা বেরিয়ে পড়ব। এটা হচ্ছে ইব্রাহিম, দিন মোহাম্মদ লেমন ওরফে লেবু ভাই, সংগ্রাম ওরফে জিল্লু ভাই। আর তোমার খল নাম কি বলো? নপু ভাই। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড এখানে বসে একটু রেস্ট নিব, দেন আমরা বেরিয়ে পড়বো। হ্যালো এভরিওয়ান, আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি সকাল 12টায়। হ্যাঁ, আসলে এইটা আমার জন্য সকাল, হ্যাঁ। কেননা আমি অনেক বড় লোক। হ্যাঁ। আর বড় লোকদের সকাল হয় দুপুর 12টায়, হ্যাঁ। এবং সেটা রাজীব ভাইকে দেখলেই বোঝা যায় যে সে কোন লেভেলে বড় লোক। তো আশা করি এই চ্যানেলে কখনোই ঘুম ভাঙবে না। সকাল বেলায় 5টা 6টা 7টার ভিতরে অলওয়েজ 12টা দেখবেন। তো যদি কখনো সকাল 6টা 7টায় দেখে, সেটা ভাববেন যে এই ভাই ছিল বিদায় এই সকাল 6টা 7টার দিকে ঘুমটা ভাঙবে। আমি তাহলে একটা কথা বলি। হ্যাঁ, নেক্সট মান্থে তুমি বরিশালের ঢাকাতে উঠতেছো, তাই না? হ্যাঁ। অনলি 3 মাস, অনলি 3 মান্থ, এর মধ্যে তোমার এই যে 6টা 7টা 8টা বলো, তোমার মিনিমাম ঘুম ভাঙতে প্রত্যেকদিন 10টা থেকে 11টা বাজবে। তাতে যা হোক, একটা কথা বলি, এই চ্যালেঞ্জ তোমার সাথে আমি কথা বলি ভাই, রাস্তা বদলাইতে পারে, হ্যাঁ, বাট আমার কিন্তু ফোকাস সে একদিকে। তো রাস্তা আমি বদলালাম, কোনো সমস্যা নেই, বাট আমার অভ্যাস এটাই থাকবে ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক তাহলে 3 মাস থেকে 6 মাসের মধ্যে তোমার তারিখটা একটু আপনারা নোট করে রাখবেন যে মার্চের 26 তারিখ, এপ্রিল, মে, জুনের 26 তারিখের দিনও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, এবং সকাল 7টার দিকে। ওকে, তাহলে দেখা যাবে এই ভিডিওটা হচ্ছে কি আমাদের একটা প্রুফ হিসাবে থেকে যাবে, কেমন? ঠিক আছে ভাই, ওকে ওকে, চলো তাহলে ওঠা যাক। চলো। সো গাইস, এখন গাড়িতে উঠে পড়লাম এন্ড চলে যাচ্ছি আমরা কুয়াকাটাতে। এন্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেশি ব্লগার। সো इंशाल्लाह ये भाई को हाल लोग सब्सक्राइब कर लो भाई साहब। भाई तुम एक तो सब्सक्राइब करके স্যাক্রিফাইস করে দেন সবাই। ओके ओके, ठीक है एवरीबॉडी, एक तो सैक्रिफाइस करके दो। তো গাইস, এখন চলে আসলাম কুয়াকাটাতে অ্যান্ড বিচ পারে আছি আমরা। আর সত্যি বলতে পরিবেশটা খুবই সুন্দর, কেননা একটা ঠান্ডা পরিবেশ পাওয়া যাচ্ছে। সারাদিন গরম ছিল, এখন সানসেট রৌদ্র পড়ে গেছে, যার কারণে এখন পরিবেশটা খুবই ঠান্ডা অ্যান্ড নিরিবিলি আছে। আর সূর্য এখন পর্যন্ত অস্ত যায়নি, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ওইখানে কতক্ষণ ছিলাম, দেন আমরা চলে আসলাম রুম খোঁজার জন্য। সো গাইস, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেন আমরা ডাবল বেডের একটা রুম পেয়েছি। যাই হোক না কেন, ঈদ শেষ, তারপরও এখানে যে রুমের চাহিদা অথবা ডিমান্ড কোনোটাই কমেনি। সো এখন একটু ফ্রেশ হব, দেন বাইরে বের হয়ে পড়বো।
সো গাইস এট লাস্ট অনেকক্ষণ ঘুরে ফিরে দেন এসে এখানে একটা বেড পেলাম বা চৌকি যেটাই বলা হোক না কেন, সেখানে এসে বসে দেন ঠান্ডা বাতাস খাচ্ছি। সো এখানে কতক্ষণ বসবো, দেন ডিনারটা কমপ্লিট করব, দেন রুমে। ওইখানে বসে কম্পিটিশন শেষ করে দেন আমরা সকলে মিলে চলে আসলাম সমুদ্রের একটু ছোঁয়া নিতে। বিশেষ করে রাত্রিবেলাতে এভাবে পা ভিজিয়ে সমুদ্রের পাড়ে হাঁটতে খুবই মজা লাগে, তাই সবাই মিলে এখানে কিছুক্ষণ বিচ পাড়ে ঘুরলাম। তো এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম ডিনার করার জন্য। সো গাইস এখন আমরা ডিনার করার জন্য বসে পড়লাম। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এন্ড একজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এন্ড এই দুইটা পাবলিক আর আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। এখন বাজতেছে রাত্র 1টা আর আমি মাত্র ছাদে আসলাম। এখানে কিছু ছেলেপান গান করতেছে আর রুমের মধ্যে ওরা সকলে ঘুমায়, আর এখানে ফ্যামিলি সহকারে কিছু মানুষ ডান্স করতেছে। সো গাইস সবকিছু কমপ্লিট, বাহির থেকে ডিনার কমপ্লিট করে এসে রুমে কতক্ষণ রেস্ট নিলাম, দেন আবার বাইরে গেলাম অ্যান্ড ছাদে গিয়ে কতক্ষণ এখানে বসেছিলাম, খুব সুন্দর একটা জায়গা। দেন এখন এসে রুমে শুয়ে পড়েছি, এখন ঘুমিয়ে যাব। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টাটা, গুড নাইট।